This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই এই ভিডিওর যে থাম্বনেল, সেই থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছেন যে বিজেপির যে আভ্যন্তরীণ সমীক্ষা, সেই সমীক্ষা লিক হয়ে গিয়েছে এবং সেই সমীক্ষায় কি তথ্য আছে তা আপনাদের সামনে এই পর্বে তুলে ধরাই আজকে আমার মূল কাজ। কিন্তু তার আগে আমরা অমিত শাহকে দেখতে পেলাম শুভেন্দু অধিকারী যখন মনোনয়নপত্র জমা দিতে গেলেন ভবানীপুর বিধানসভার জন্য, তখন অমিত শাহ আসলেন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা করে লোক লস্কর নিয়ে, ঢাক ঢোল নিয়ে সেই শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি এই বছর প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন, সেই শুভেন্দু অধিকারীর যে মনোনয়নপত্র দাখিল, সেই মনোনয়নপত্র দাখিলের মিছিলে অমিত শাহকে দেখা গেল। শুভেন্দু অধিকারী এর আগে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুঙ্কার দিয়ে বলেছেন যে ভবানীপুরে মমতাকে হারাবো, নন্দীগ্রামে মমতাকে হারাবো। এছাড়াও শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে এবার বিজেপি বাংলায় 180টি আসনে জিতে ক্ষমতায় আসতে চলেছে। রাজ্যে হবো 180 অন্তত এবং মমতাকে প্রাক্তন করব, ভবানীপুরে হারাবো। আবার অমিত শাহের মুখে শোনা গিয়েছিল যে না, 180 না, 177টি আসন এই বাংলার বুকে বিজেপি পেতে চলেছে। কিন্তু অমিত শাহ, শুভেন্দু অধিকারী যেদিন নমিনেশন জমা করলেন, নমিনেশন ফাইল করলেন, সেদিন অমিত শাহ বললেন বিজেপি বাংলায় 170টি আসন পাবে। অর্থাৎ শুভেন্দু অধিকারী প্রথমে 180, তারপর অমিত শাহ নিজে 177, তারপর অমিত শাহ আবার নিজেই ওই 177 থেকে কমে 170 চলে আসলেন। 5 मई को भाजपा सरकार आने वाली है, मगर मैं आज भवानीपुर के मतदाता भाइयों बहनों को विनती करने आया हूं। पूरा बंगाल ममता बनर्जी को विदाई करने के लिए तैयार है, मगर भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। ऐसा है, एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? অর্থাৎ ধীরে 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 বিজেপির যে চাওয়া পাওয়ার আশা আকাঙ্ক্ষা সেটা কমছে। কিন্তু এই কমার পিছনেও একটা কারণ আছে। তার কারণ বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা। সেই সমীক্ষা বিজেপির জন্য কিন্তু খুব একটা ভালো খবর নিয়ে আসেনি। এছাড়াও বিভিন্ন অন্যান্য যে সমস্ত নির্বাচনী সমীক্ষক সংস্থাগুলো রয়েছে, তাদের সমীক্ষাও আমরা সামনে দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি নিউজ 18 বাংলার সমীক্ষায় তৃণমূল কংগ্রেসকে প্রায় 190 থেকে 200-র কাছাকাছি আসন দেখানো হয়েছে। আবার উই প্রিসাইড বলে একটি সমীক্ষক সংস্থা তৃণমূল কংগ্রেসকে 210-এর গণ্ডি পার করিয়ে দিয়েছে। দৃষ্টিভঙ্গি যে পোর্টাল, সেই পোর্টালের সমীক্ষার যে হয়েছে, সেই সমীক্ষায় তৃণমূল কংগ্রেস 223-এর গণ্ডি পার করে গেছে। আবার এবিপি আনন্দে যে সমীক্ষা দেখানো হয়েছে, ম্যাট্রাইজ IANS এর সমীক্ষা, সেখানে তৃণমূল কংগ্রেস 170টি আসন জয়লাভ করার মতো জায়গায় রয়েছে। বলাই বাহুল্য, এই যতগুলো সমীক্ষা হয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের সব থেকে খারাপ ফলাফল যেটা ছিল সেটা হচ্ছে ম্যাট্রাইজ IANS এর সমীক্ষা, যেখানে তৃণমূল কংগ্রেসকে 170টি আসন দেওয়া হয়েছিল। আর বলাই বাহুল্য যে সমস্ত সমীক্ষক সংস্থা যা সমীক্ষা করেছে, সেখানে বিজেপির সব থেকে ভালো আসন সংখ্যা 110 থেকে 120-র মধ্যে। এবং এই সমীক্ষক সংস্থাগুলোর যে সমীক্ষা, সেই সমীক্ষায় অত্যন্ত স্পষ্টভাবে এই তথ্যই সামনে এসছে যে তৃণমূল কংগ্রেসের যদি খুব খারাপ ফলাফল হয়, তা হলেও তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে, এবং বিজেপি যদি খুব ভালো ফলাফল করে, তাহলেও বিজেপি অন্তত পক্ষে তৃণমূল কংগ্রেসের থেকে 40 থেকে 50টি আসন পিছনে শেষ করবে এবং ক্ষমতায় আসার ধারে কাছে থাকবে না। কিন্তু বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা, সেই সমীক্ষায় কি বলা হচ্ছে, বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষাতেও মোটামুটি একই ইঙ্গিত পাওয়া গেছে। এবং বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষায় কংগ্রেস নিজেদের শূন্য দশা কাটিয়ে 6 থেকে 7টি আসন পাওয়ার মতো জায়গায় পৌঁছে যাচ্ছে, বা কংগ্রেস 6 থেকে 7% ভোট পাওয়ার মতো জায়গায় পৌঁছে যাচ্ছে। এবং এই যে বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা, সেই সমীক্ষা ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। এটি জনপ্রিয় পেজ, যেই পেজকে বিজেপিরা
বা বিজেপির কর্মী সমর্থকরা সবাই ফলো করেন নেশন উইথ নমো। বলাই বাহুল্য এখানে নমো বলতে নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদীকে মাথায় রেখে এই নেশন উইথ নমো বলে একটি ফেসবুক পেজ তৈরি হয়েছিল এবং সেই পেজের একটি পোস্ট লিক হয়ে গিয়েছে। এক ব্যক্তি সেই লিক হওয়া পোস্ট ফেসবুকে পোস্ট করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের পাশে সেই ব্যক্তির পোস্টটিকে আমি তুলে ধরেছি এবং এই পোস্টে ঠিক কি তথ্য দেয়া আছে সেই তথ্যও আপনাদের সামনে আমি তুলে ধরে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনের দিকে খেয়াল রাখবেন, আমি পড়ে পড়ে শোনাচ্ছি। এই যে পোস্ট, সেই পোস্টে উপরেই লেখা রয়েছে নেশন উইথ নমো এবং এই নেশন উইথ নমোর যে সামারি, সেই সামারিতে বলছে পার্টি হিসাবে টিএমসি 48% ভোট পেতে চলেছে, বিজেপি দল হিসাবে 35% ভোট, আইএনসি অর্থাৎ কংগ্রেস 6% ভোট পেতে চলেছে, লেফট ফ্রন্ট 7% ভোট এবং অন্যান্যরা 4% ভোট পেতে চলেছে। এবং সিট প্রজেকশন আউট অফ 294 অর্থাৎ 294টি আসনের মধ্যে এই নেশন উইথ নমোর যে পোস্ট লিক হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে ফেসবুকে, সেখানে তৃণমূল কংগ্রেস 214 থেকে 222টি আসন পাওয়ার জায়গায় রয়েছে এবং বিজেপি 68 থেকে 76টি আসন পাওয়ার জায়গায় রয়েছে, কংগ্রেস 4 থেকে 6টি, লেফট ফ্রন্ট 5 থেকে 7টি এবং অন্যান্যরা 2টি আসন পাওয়ার মতো জায়গায় রয়েছে। ভোট শেয়ার 7 ডেজ এগো অর্থাৎ 7 দিন আগে পর্যন্ত যে ভোট শেয়ার আজকে যে লিক হয়ে গিয়েছে তার 7 দিন আগে পর্যন্ত যে ভোট শেয়ার, সেখানে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস 46.5% ভোট পেতে পারে এবং বিজেপি 36.5% পর্যন্ত ভোট পেতে পারে। আর এই যে সমীক্ষার ফলাফল, যেটা নেশন উইথ নমো, উপরে আমরা দেখতে পেলাম একটা প্যাড, সেই প্যাডের হেডিং এ নেশন উইথ নমো, সেখানে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস 212রও বেশি আসন পেতে চলেছে, প্রায় 46% কাছাকাছি ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। আর বিজেপির যে সিট প্রজেকশন দেখানো হলো 294টি আসনের মধ্যে বিজেপি 2021 বিধানসভা নির্বাচনে 77টি আসন পেয়েছিল। এই যে নেশন উইথ নমোর যে পোস্ট লিক হয়ে গিয়েছে বলে ফেসবুকে দাবি করা হচ্ছে, সেই পোস্টের নিরিখে বলা যায় বিজেপি তাদের পাওয়া 77টি আসনের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা ক্রস করতে পারছে না। তাদের খুব ভালো রেজাল্ট হলে এই সমীক্ষা অনুযায়ী বিজেপি 76টি আসনেই নিজেদের দৌড় থামাতে চলেছে। অর্থাৎ বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষাতেও বিজেপি নিজেরা পিছিয়ে, বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষাতেও বিজেপি 100 গন্ডি পার করতে পারছে না। সেখানে তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করে 210 212 আসন পার করে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। ফলে বোঝাই যাচ্ছে কেন অমিত শাহ 180 থেকে 177 থেকে 170 এসে দাঁড়িয়েছেন। যতদিন যাবে সেই সংখ্যা আরো কমবে। বিজেপির নিচু তলার মানুষদের মনোবল যাতে ভেঙে না পড়ে, তাই বিজেপির এই পোস্ট এখনো পর্যন্ত প্রকাশ্যে আসছে না, কিন্তু কি আর করা যাবে, ধর্মের কল বাতাসে নড়ে, লিক হয়ে গিয়েছে সেই পোস্টে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।